আর এখানে ইফতারির আয়োজন চলছে। আর নুডলস রান্না করব, এর জন্য সব পেঁয়াজ কাইটা নিছি, মরিচ, টমেটো, সিম, গাজর, পাতাকপি অল্প অল্প করে দিছি। আর বেগুনি বানাবো। আর এই যে বেগুনি বানাবো, গোলাটা গোলায় নিছি। আর এখানে আছে বেগুনি একটাই আমি মানে গোলাটা কত কীরকম হয়েছে দেখার জন্য বেগুনিটা দিয়েছিলাম। এটা হলো পাতাকপির পাকোড়া বানাবো, যে এর জন্য সব কিছু মাখায় মুখায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে নুডলস রান্না করব, রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। দেখেন গ্যাস নেই, আজকে গ্যাস নেই। কদিন গ্যাস ছিল, আজকে গ্যাস নেই, গ্যাস চলে গেছে। দেখেন এখন হালকা যে গ্যাস আছে পানি বসায় দিছি, নুডলসের পানিটা গরম হোক, তারপরে আমি একটু ভাপ দিয়ে নিব সবজিগুলা। গ্যাস না থাকলে ভালো লাগে না, এখন আবার কারেন্টের চুলায় রান্না করতে হবে। গ্যাস থাকলে তো আর এত কিছু করার দরকার ছিল না, গ্যাসই রান্না করে ফেলতাম। ওই যে সাফামণি ট্যাপ দেখতেছে, যাও ঘরে যাও। আজকে সাফামণি কালকে রাত্রেই চলে গেছে, ওর খালামণির বাসা থেকে চলে আসছে, ওর বাবার রুমে বসে রয়েছে। যাই হোক, রান্নাবান্না শুরু করি। রান্নাঘরে মানে বিকাল টাইম 4টা বাজে, এখন থেকেই আমি নুডলস যা যা করা করে ফেলবো। রান্না কইরা সব গুছায় বসে থাকবো, আজান দিলে ইফতার করব। আর কারেন্টের চুলাই তো বললাম না বসাবো, এখন কারেন্টের চুলাটা অন কইরা ওই মনে করেন দেখি পাকোড়া মাকড়াগুলো ভাইজা ফালাই, আর নুডলসের পানি আস্তে আস্তে সিদ্ধ হইতে থাকুক। আর এখানে কিন্তু আমি ওই যে কারেন্টের চুলাই বসাইছি, ভাবছি না পাকোড়া না, আগে মানে এই সবজিটা সেদ্ধ করে ফেলি। নুডলসটা পাকোড়া তারপরে এই বেগুনি বানাইতে সময় লাগবে না, আর এগুলো তো মানে নুডলসটা একটু সময় লাগবে। পাকোড়াটা লাস্টে বানালে গরম গরম থাকবো, এর জন্য আগে মনে করেন সবজিটা সেদ্ধ বসায় দিচ্ছি। আর এখানে আমি কোকোলা নুডলস নিচ্ছি 1 প্যাকেট, আর ম্যাগি নুডলস নিচ্ছি 2 প্যাকেট, আর সাফাকে আমি একটু সেদ্ধ মানে এর আগে একটু রান্না করে খাচ্ছি 1 প্যাকেটের অর্ধেক, আর বাকি অর্ধেকটুকু নিয়ে নিচ্ছি, রান্না করে ফেলি। নুডলসটা সিদ্ধ হইতে থাকুক। আর এই যে ফাইনালি কিন্তু নুডলসটা রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে সুন্দর হয়েছে, কিন্তু লবণ ঝাল কেমন হয়েছে বলতে পারি না, আন্দাজে দিছি সব। এখন বাকিটা আল্লাহর হাতে, হইলে তো ভালোই, সব পারফেক্ট। আর এখানে এই যে পাকোড়া বসায় দিছি, পাকোড়াটা হইতেছে, আর এদিকে নুডলসও তো হয়ে গেছে। আস্তে লাল হয় নাই। আর বেগুনি যে বানাবো, বেগুনির গুলো নিয়ে নিছি, এই খোলাটা উঠাইয়া বেগুনিটা বসায় দেবো। আর এই যে উল্টায় দিচ্ছি, 1 পাট হয়ে গেছে, কিন্তু আরেক পিঠ মানে উল্টায় দিচ্ছি, ওই পিঠও ভাজা হতে থাকুক, হলে পুরো সম্পূর্ণ হোক। কারেন্টের চুলায় রান্না করতে আসি, এখনও তো গ্যাস আসে নেই। আর এটা ভাজলেই শেষ বেগুনি, আর এটা তাহলে আর গ্যাস এখন আসলেই কি আর না আসলেই কি, সন্ধ্যার পর আবার দরকার হবে, এখন আর দরকার নাই গ্যাসের। আর এই যে আমার সব ভাজাভাজি শেষ, এই যে পাকোড়া আর বেগুনি বানাইছি, আর এই যে নুডলস আর এগুলাই আমাদের আজকে ইফতার। শরবত আর ফল খাইলে কেটে দিব এগুলাই। আর আসরের আজান দিয়ে দিছে অনেকক্ষণ আগে, আমাকে ভাজা শেষ করে নামাজ পড়বো, এখন নামাজটা পড়ে ফেলাই, তারপরে ফলমূল কাইটা সব রেডি করি। আবার আপাদের বাসায় একটু নুডলস এগুলো একটু দিয়ে আসি, নুডলস যেহেতু রান্না করছি সাথে ওদের একটু দিয়ে আসি, ওরা খাবে, মিম সাথে ওরা আছে। বসো, তোমার ছবি তোলো, সুন্দর করে বসো। আজান দেয় না, আজান দিলে তারপরে খাইও। আর যে সব রেডি করে নিচ্ছি, নুডলসও মানে বাইরে নিচ্ছি বাটিতে, সস আর হালকা পাতলা ফল, শরবতটা ফ্রিজে এখনো বের করি নাই। আর এই যে বুরিন্দা, পেঁয়াজি আর হলো বেগুনি, আজকে লাবাং নিয়ে এসছে, এটা লাবাং
ডেডে লাবাং দেখছো, এটা লাবাং। মানে আজানের জন্য বসে রয়েছে, এখনো আজান দেয়নি। আর সাফা বলে দেখেন আজানের আগে খায়া ফেলতেছে। আজান দেয় না কিন্তু খাইতে বসে গেছে। আর আপাদের একটু দিয়ে আসলাম, বললাম না বাইরে দিয়ে আসবো, তাই দিয়ে আসা হয়েছে। ডাউট আছো খাও, দিতেছে আজান খাও। আর আজান কিন্তু দিয়ে দিছে, মানে সাফার বাবা মানে আজান দিতেছে কিন্তু শুনতেছে না, বলতেছে আমাদের এদিকে আজান দিতেছে, ডাউটে ছিল, এর জন্য হাসাহাসি করলাম, খাও আজান দিতেছে। তারপর ওর বাবাও খাচ্ছিল, আমরা এটা নিয়ে একটু অনেকটা হাসাহাসি করতেছিলাম ইফতারির টাইমে। আর সাফামণি শরবত খাবে না, ও বলতেছে আমি আগে ওই যে লাবাং আনছে সেটা খাবে। বলতেছে আচ্ছা, ও সব সময় এমনই করে, ও কিন্তু ইফতারি খায় না আমাদের সাথে বইসা, শুধু যে যদি মাঠা আনে মাঠা খাবে বা লাচ্ছি আনে লাচ্ছি খাবে, এগুলোই খাবে, কিন্তু অন্য কিচ্ছু খাবে না। আর নুডলস দিয়েছি, নুডলসটা একটু ঝাল হয়ে গেছিলো, এই জন্য সে নুডলসটা খায় না। আমি সবসময় নুডলসটা রান্না করি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করি। আর আন্তাজে রান্না করছি তো একটু ঝাল ঝাল হয়েছে, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু সাফামণি বলতেছে আম্মু অনেক ঝাল হয়ে গেছে, আমি খেতে পারবো না। আমি বলতেছি আচ্ছা তাহলে তুমি খাইও না, আর তোমাকে আমি ঝাল ছাড়া করে পরে কালকে রান্না করে দিব। বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে। আর বললাম ইফতারিতে নুডলস রান্না করছি, আর হলো ওই যে পাতাকপির পাকোড়া, বেগুনি আর হালকা পাতলা ফল কাইটা নিছি, এগুলাই ইফতারিতে নিয়ে নিছি। আর এক বাটি নুডলস খাইলে ভাই আর শরবত পানি খাইলে এমনিতেই পেট ভরে যায়, এর বেশি কিছু কিন্তু খাওয়া লাগে না। আর সাফার বাবা আর আমরা একসাথে ইফতারটা করতেছিলাম, আর মেয়ে তো ওই যে বসে বসে বললাম না, শুধু ওই যে লাবাঙ্গি খাইতেছিল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম মানে ইফতারির টাইমটা সারাটা দিন কীভাবে কাটালাম, রোজার মাসটা কীভাবে কাটায় সেটাই কিন্তু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। আর সবাই ভালো লাগলে একটা লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।